5টি কৌশলে জমিয়ে নিন ভ্রমণে যাওয়ার খরচ। নমস্কার, আপনারা শুনছেন কেটিভি বাংলা ডিজিটাল পডকাস্ট ফিশ। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে সুন্দর ছবি দেখে কখনো কারো না কারো মনে হয়, যদি সেই জায়গায় যাওয়া যেত। কোথায় সেই জায়গা, যাওয়ার কত খরচ, তা নিয়ে নানান সময় আমাদের চিন্তা। কিন্তু অর্থের মাপকাঠি সে স্বপ্ন কোথাও না কোথাও পূরণ হতে আটকে দেয়। কিন্তু স্বপ্ন থাকলে সে স্বপ্নগুলির পথ খোঁজাও জরুরি। আর এই জন্যই এই বিশেষ নিবেদনে তুলে ধরব ভ্রমণে যাওয়ার জন্য কিভাবে করবেন সঞ্চয়। সপ্তাহের ছুটি মানেই বাইরে খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘুরে বেড়ানো। মাসের কোনো না কোনো একটি সপ্তাহ থাকে যেখানে বাড়তি খরচ হয়। মাসের 1 বা 2 সপ্তাহ এই বাড়তি খরচ এবার আটকে নিন। ভ্রমণে যাওয়ার জন্য সঞ্চয় করুন সেটি। সিনেমা দেখতে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া কিছুটা বিরত রাখুন। মাসের শেষে ব্যাংক স্টেটমেন্টে চোখ রাখুন। এমন অনেক খাতে খরচ হয়ে যায় যা আটকানো সম্ভব নয়। যেমন জিমে যাওয়া হচ্ছে কিনা, অথচ মাসে মাসে টাকা দিতে হচ্ছে। সন্তানের হয়তো বিশেষ কোনো একটি শিক্ষায় আগ্রহী নেই, তাকে জোর করে ক্লাসে পাঠানো হচ্ছে, সেদিকেও নজর রাখতে হবে। সঞ্চয় মজার হতে পারে। সিদ্ধান্ত নিতে পারেন ঘরের ছোট ছোট জিনিস যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কেনা বিরত রাখতে হবে। বিষয়টি মোটেও হাস্যকর নয়। অনেক সময় ব্যাগ হাতে এমন নোট পাওয়া যায় যেগুলি বিছানার কোণে, আলমারির তাকে রেখে ভুলে যাই। সেই টাকাগুলিও সঞ্চয়ের খাতে যোগ করুন। বাড়তি উপার্জনে মন দিন। পরিবারের সকলে একটু একটু করে চেষ্টা করুন। অনেক সময় ঘরে বসলে টুকটাক ব্যবসা, অনলাইনে কাজ করা যায়। উপার্জন বাড়লে সঞ্চয়ও দ্রুত হবে। এছাড়া ঘন ঘন সিগারেট খাওয়া, চা খাওয়ার অভ্যাস থাকলে সেগুলি থেকে বিরত রাখুন। দিনে 1 থেকে 2 কাপ করে চা খান, তাহলে দেখবেন ধীরে ধীরে সঞ্চয় বাড়ছে। আর এভাবেই ভ্রমণে যাওয়ার সঞ্চয়ের টাকা নিজেদের নিত্যদিনের অভ্যাস থেকেই মেটাতে পারবেন। কেমন লাগলো এই পডকাস্ট অবশ্যই জানান কমেন্ট বক্সে।